শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। এখন সকাল 11টা ওই 15-20 হবে। প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে আমাদের স্কুলে স্পোর্টস। তো মা তো বাড়িতে নেই, মা গেছে তোমার ওই সেই বলছিলাম না কালকে যে ওই দাদুদেরকে গুড় তারপর পাটালি শাক ফাক এসব দিতে যাবে। তো এই যে এইগুলো মা নিয়ে গেছিলো, ওর মধ্যে পাটালি আছে, এদিকে পেঁয়াজ কলি, তারপরে মটরশুঁটিটা কেনা, আর এটা বেথর শাক, তারপরে রয়েছে মেথির শাক, আর কি আছে এই যে মটরটা রেখে দিলাম মা যাওয়ার আগে আমি এই ক্লিপটা নিয়ে রেখেছিলাম। আর ওইদিকে কৌটে গুড় আছে, তারপরে এটা হলো পালং শাক, তারপরে বাবা লাউ শাক আর ধনেপাতাটা ওই বাড়ি থেকে তুলে তারপরে ব্যাগের মধ্যে দিয়ে দেবে মাকে। মা চলে যাওয়ার আগেই এটা ভিডিওটা করে রেখেছিলাম। আর এখন তো মা বাড়িতে নেই, মা বেরিয়েছে তোমার 10টার সময়। মা থাকলে একটু সুবিধা হতো, শাড়ি সেই প্রিন্ট করতেই পারছি না রে, কোনো রকমে করলাম। আমি ভাবলাম তো সব শুরু হয়ে গেছে, এসে দেখছি তেমন একটা দেরি হয়নি, কিছুই তেমন শুরু হয়নি। আর এই যে আমার পিছন থেকে গ্রন্থাগার লেখা রয়েছে, এটা আগে আমাদের স্টাফ রুম, এই আমাদের বলছি মানে আমাদের বলতে আমাদের টিচারদের স্টাফ রুম ছিল, আর এখন এটা নতুন হয়েছে। তো টুপি পেয়ে গেলাম, আমি ব্যাগে করে সোয়েটার আর একটা স্কার্ফ এনেছি, যদি ঠান্ডা লাগে তাহলে গায়ে দেব, কিন্তু এখন তো খুব গরম লাগছে। আর এই যে টেন্টের মধ্যে চলে এসেছি, এখানে সব স্যার ম্যাডামরা রয়েছেন, এখানে সব লেখালেখি হচ্ছে। আমার তো সেইভাবে কোনো লিখিত দায়িত্ব নেই, কিন্তু মুক্তি ম্যাডাম বলছিল যে তোকে আমাদের দলে নিয়ে নেবো ফিনিশিং পয়েন্টে রানের, ওটাই বেশি ভালো লাগে দেখতে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। তো আমাকে দায়িত্ব এখানে এসে একটা স্যার দিলেন যে তুই আর মুক্তি ম্যাডাম দেখবি যে লক্ষ্য রাখবি যে সেকেন্ড কে হচ্ছে, তার হাত ধরে টেনে নিয়ে আসবি আমার কাছে, দিয়ে চেস্ট নাম্বারটা বলবি। তো বেশ ভালোই লাগছে। আর এখানে আমাকেও বসতে বলছে বারবার, কিন্তু আমার না মানে স্টাফ রুমে বসতে হবে অতক্ষণ থাকবো তাই বসি, কিন্তু ওই স্যার ম্যাডামদের জায়গায় বসতে আমার ভালো লাগে না, আমি ক্লাসে গিয়েও বসি না। ওই খুব যখন একটু পাটা এলে যায়, 2-3টে ক্লাস পর, 3টে ক্লাস পর পর থাকে না, তখন একটু পিছনের দিকের কোনো বেঞ্চে গিয়ে বসে পড়ি। তো তাও বসছি মাঝে মাঝে, আবার স্যারেরা আসলে উঠে পড়ছি, ধরো কোনো একটা চেয়ার খালি নেই। এখন কিন্তু রান শুরু হয়ে গেছে, এই ভিডিওটা অন্য কেউ একজন বানিয়েছে, আমি মোবাইল দিয়ে দিয়েছিলাম তার কাছে। আবার দাঁড়িয়ে পড়েছি, ওই যে রেডি হয়ে গেছে, 4টে রো করে সব বসে আছে, এক্ষুনি আবার শুরু হবে। পর পর অনেকগুলো হচ্ছে, 5টা 6টা, মানে 200 কতজন বলল যে নাম দিয়েছে রানিংয়ে। তো যাই হোক, তোমরাও আশা করছি এনজয় করছো। এ দেখো এদের রান হয়ে গেছে, এরা এখানটায় বসে আছে, আবার উঠে পড়েছি, অনেকগুলো হয়ে গেল রান, তারপরে আবার হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত রানিংটা সব শুরু আমার সাইকেলটা নিয়ে যেতিস তাহলে। ছাত্ররা মিড ডে মিল খেতে ইচ্ছুক, তারা মিড ডে মিলের ঘরে চলে যাবে, তোমাদের খাওয়া হলে ছাত্রীরা যাবে। চলে আসলাম টিফিন করতে। আজকে তো আমি ভাত এনেছিলাম সঙ্গে, মা কি তরকারি করেছিল, পেঁয়াজ কলি দিয়ে আর কি সব আলু টালু দিয়ে একটা তরকারি করেছিল, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে মটর দিয়ে ঝোল করেছিল। কিন্তু এসে দেখলাম খিচুড়ি, সবাই খিচুড়ি খাচ্ছে, সেই জন্যে আমিও ম্যাডামকে বললাম 2 হাতা খিচুড়ি দিতে, আরও দিচ্ছিলাম যে না না পারবো না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, তবে শেষের দিকে আর খেতে পারছিলাম না, এখন আমার খাওয়া দাওয়া কমে গেছে। এই কমাস মতো আগে খুব খেতাম আমি, সেই জন্যই তো এমন মোটা হয়ে গেছিলাম। তো এখন আবার খেলার এইখানে চলে আসলাম, টিফিন টাইম শেষ, টিফিনের এই 5-10 মিনিট পরেই আমরা আসলাম। তো এখনও রান শুরু হয়নি, ওইদিকে সব রেডি ফেডি করছে স্যারেরা। ওইদিকে দূরে দেখলে না একটু বেশি ভিড়, ওইখানটায় হচ্ছে তোমার হাই জাম্প। আর আমি দেখছি, এবার দেখি একটু সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো খেলা। এই দেখো চলে এসেছে এখন লং জাম্পের এখানে, এইদিকে হচ্ছে সেই লোহার বল ছোড়া, আর এখানে হচ্ছে লং জাম্প। দেখাই হচ্ছে না, যেহেতু একটা দায়িত্ব পেয়ে গেছি তাই ওটা ছেড়ে কী করে আসি। দুজনের নজর, মানে দুজন দুজন করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর উপর লক্ষ্য রাখছি, একবার তো ফোর্থকেও নিতে হচ্ছে।
আজকে তো যেহেতু হিট, কালকে হবে ফাইনাল। এই যে এখানে লোহার বল ছোড়াচ্ছে, এটা হলো নতুন ম্যাডাম। আমি যেদিন এসেছি তার 2 দিন পর এসেছে ম্যাডাম, কম্পিউটারের ম্যাডাম। তো এইগুলো আমার 9-এর মেয়েরা, তো ওরা সেই ফুচকা খেয়েছিল, সেই নিয়ে একটু হাসাহাসি হলো। এখানে এই যে চা নিয়ে বারবার আসছে, আমি তো চা খাচ্ছি না, বলছি ম্যাডাম চা খান, চা খান। গোলাপিটা সেকেন্ড সামনে। বাবা কাছাকাছি আসছে। হ্যাঁ বাবা, দুটোই আবার কালো, চোখ ভাবি ইভেন্ট নম্বর 38। লাস্ট সেকেন্ড 200 মিটার সবুজ তো সেকেন্ড। আর এখন আমি চলে এসেছি হাই জাম্পের এখানে, যা ছেলেটা পড়ে গেল গো, ডিসকোয়ালিফাই। তো ওইখানটাই কুড়ে টুড়ে বালি টালি দিয়ে রেখেছে। আর ওই রাস্তা দিয়ে তোমার স্কুলের মধ্যেও যাওয়া যায়। এখন মেন গেটটা বন্ধ ছিল, সেই জন্য টিফিন খেতে ওই রাস্তা দিয়েই গেলাম। এই যে এবার যেতে গিয়ে ঝোঁক কেটে গেল বলে আবার ফিরে আসছে। এরা সব বড় বড় ছেলেরা, সিনিয়র বয়েজ আর কি। আর বাইরেরও অনেকে ওই যে খেলা দেখতে এসেছে। কালকে তো আরও অনেকে আসবে, আমরাও ছোটোবেলায় আসতাম। বাবা তো অনেক ডিফারেন্স। আমার না খেয়ে দিয়ে আসার পর এত ঘুম পাচ্ছে, আর এই দিকটায় ভালোই রোদ্দুর, ছাতার ছায়া পড়ছে অনেক দূরে। এখন শুরু হবে 800 মিটার রান, খুব ঘুম পাচ্ছে। ভালো তো লাগছেই, মাঝে মাঝে বসছি, মাঝে মাঝে দাঁড়াচ্ছি। যখন দেখতে হচ্ছে তখন তো দাঁড়াতেই হচ্ছে, টেনে টেনে নিয়ে আসছি হাত ধরে, নয়তো আবার ঘুলিয়ে ফেলবো। অনেকে তো একই রঙের জামা পরে থাকে, আর এইটার সঙ্গে গান বাজছে, সেই যাই হো, ওই গানটা ছোটোবেলা থেকে দেখে আসছি। এই গানটাই বাজে যখন একটু লং রানিং হয়। আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে কি রানিং দৌড়াচ্ছে, তাই না, এমনিতেও রানিংই দৌড়াচ্ছিল খুব স্পিডে। তো ও হলো ফার্স্ট, তারপরে সেকেন্ড। আর এটা আবার আর একটা খেলার ফার্স্ট হলো এই ছেলেটা, মানে পরপর 800 মিটার মানে 3টে না 4টে হলো। আর এই যে সেকেন্ড, এই ভাইটা আমাদের পাশের গ্রামে বাড়ি, ওর নামটা যেন কি ভুলে গেলাম। আমি যখন দৌড়াতে যেতাম জিডির জন্য আমাদের মাঠে, তখন ও যেত। ও 100 মিটার ফার্স্ট হয়েছে, ওর বেনেরডাঙ্গায় বাড়ি আমাদের পাশের গ্রামে। তো এটা আর একটা হচ্ছে ব্যাচ, অনেকগুলোই হলো। গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কপিরাইট আসবে। বাড়ি এসে দেখছি কেউ নেই, মাও তার মানে এখন ফেরেনি, মায়ের কাছে মোবাইল আছে, দেখে একটু কল করবো, সারাদিন তো কথা হয়নি। আর বাবা মনে হয় বাজারে চলে গেছে, বাজারের ওখান দিয়ে আসলাম, নিজে দেখতে পেলাম না। খুব ঘুম পাচ্ছিল আমার আজকে, কালকে রাত্রিবেলা ঘুম তো মাঝে মাঝেই, একদিন ঘুম হচ্ছে তো আরেকদিন ঘুম হচ্ছে না, মানে ঘুম আসতেই চাইছে না। কালকে মনে হয় ঘুমিয়েছি 11:30টায়, দিয়ে 4:30টায় ঘুম ভেঙে গেছিলো, তারপরে আবার ঘুম আসলো। দিয়ে ভোরবেলা ঘুম ভেঙে গেলে তারপরে আবার ঘুমালে না, তখন আর মানে ঘুমটা, সেই ঘুমটা ভাঙতে চায় না। কি চেঞ্জ করি, যা তাড়াহুড়ো করে গিয়েছি, কালকে আমার লেট করলে হবে না। আজকে তাও ঠিকঠাকই ছিল, কিচ্ছু শুরু হয়নি। আমি গিয়ে দেখি 11:20 মনে হয় পৌঁছালাম। তো আজকে সকালে দেখি এত পারফিউম দিয়ে এসেছে, বলছে কালকে মেলায় গেছিলাম। তোর দিদাদের বাড়ির ওই দিকের ওই পাশের গ্রামে তো মেলা হচ্ছে, হ্যাঁ, সিরিয়ালের নায়িকা আসবে। কবে? 20 তারিখ, যাবি তো? 20 তারিখ আবার কবে? আজকে কত তারিখ? আজকে 16। 20। আরে আচ্ছা, এমনি যাবি না একদিন? না, তো মঙ্গলবারই পড়বে। মঙ্গলবার আমার আজকে দুপুর থেকে এত ঘুম পেয়েছে বাবা, এখনো ঘুমালাম না। অয়ন তো পড়তে এসেছিলো, 8টার সময় ছুটি দিলাম, তারপরে শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। দুধ বাবা ফুটিয়ে আনলো, বা দুপুরে ভাত ছিল, এই সকালের ভাত, ওটা খেলো। আর আমি আর মা এখন যাবো রান্নাঘরে, চা মুড়ি খাবো, দুধ
চোখ দিয়ে জল পড়ছে, ঘুম ভীষণ পেয়েছে। ঠিক আছে, তাহলে শুভরাত্রি। কালকে আসছি। কালকের দিনটা আরও হেভি লাগবে। কালকে শুরুটা তো মানে যা হয় না, নাচ গান দিয়ে দারুণ। ঠিক আছে, টাটা।